সে মেধাটা কাজে লাগায় না। আমি বলতে চাই যে আমাদের এই ছাত্রছাত্রী এই 4টি মাস আমাদের নিরলস পরিশ্রম, আমাদের শিক্ষকদেরও পরিশ্রম করতে হবে, নার্সিং করতে হবে যে আমরা কিভাবে নামক একটা ভয়ঙ্কর দেশ ইংল্যান্ড এবং আরো কয়েক এগুলো থেকে আমরা অ্যাভয়েড করবো। এই 4টি মাস অন্তত মোবাইল থেকে আমরা বিরত থাকবো এবং সেভাবে মানে বিষয়টা উপস্থাপন করতে পারছে বলে আমার মনে হয় না। কারণ আমার বিগত দিনের আমাদের এই স্কুলে পড়াকালীন আমরা অভিজ্ঞতায় আমি এটা বললে আপনারা বুঝতে পারবেন, যখন কোরআন স্যার হেডমাস্টার ছিলেন, আমার দোলামা আব্দুল করিম মাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, ছেলেদের আমরা কিছু কার্য হয়েছিলাম। আমি 1983 সালের কথা বলি। কিন্তু কার্য হওয়ার পরেও আমাদের কোরআন স্যার বলে তোমাদের সার্টিফিকেট সব ওই স্কুলের ওই দেয়ালে টানেন থাকবে, টেলিটেলি ছিঁড়ে দিয়ে, আর যারা পাস করতে পারেনি তাদের তো প্রশ্নই নেই, পাঠাবেই না। তো তারপরে অনেক রিকোয়েস্টের পরে গার্জেনরা এসে মোহর হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারে ধরা করা করি এবং শর্ত সাপেক্ষে দিয়ে ওর থেকে আর 5-6 জন লিখেছিল বোর্ডে। দেখা গেল তার থেকেও রেজাল্ট আসছিল। মূল বিষয় হয়েছে এখানে যারা অকৃতকার্য হয়েছে যেসব ছেলেদের বা মেয়েদের, তাদের গার্জেন কি কেউ এসছে? 28 জন মনে হয় অকৃতকার্য। টেস্টে রেজাল্ট 45 জন পাস করেছে, তাদেরকে পাঠাবে, আর 28 জন পাঠাতে পারবে না। এই যে 28 জন ছাত্রছাত্রীদের গার্জেন কি এখানে কেউ আছে? আমার মনে হয় তো কোনো উত্তরই পাচ্ছে। আমার মনে হয় এখানে আমাদের টিচারদের, আমাদের স্কুলের যারা টিচারের ভিতরে যারা দায়িত্ব পালন করছে, এই যে 45 জন 28 জন অকৃতকার্য আছে, তাদের গার্জেনদেরকে বাধ্যতামূলক হাজির করার জন্য আমি আমার পরামর্শ, কীভাবে তাদের যদি পাঠানো হয় কিছু, তাহলে তাদের রেজাল্টটা কীভাবে বের করা হবে, এটা টিচারদেরও দায়িত্ব নিতে হবে, গার্জেনদেরও দায়িত্ব নিতে হবে। তাই যারা আমাদের গার্জেন অভিভাবক আছে তাদেরও দায়িত্ব স্কুলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং দেখাশুনো করা। এই ঐতিহ্যবাহী স্কুলটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে। এই স্কুল নিয়ে অনেক ষড়যন্ত্র, বিগত দিনের যে ষড়যন্ত্র ধারাবাহিকতা এখনো সেই বাতাস চলছে, কিন্তু যেটা কাম্য ছিল না, এটা কখনোই কাম্য ছিল না। 5 তারিখের পরে এসে এটা উচিত ছিল না, যদিও সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা স্কুলে হয়েছে। আমি দেখেছি ছাত্রীরা মিছিল দিয়েছে হেডমাস্টারের বিরুদ্ধে। এটা একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, এই হাই স্কুলের এইরকম অবস্থা হবে এটা আমরা ভাবতে পারি। আমরা প্রাক্তন ছাত্র হিসাবে আমরা এটা কখনো ভাবতে পারিনি। তো পরবর্তীতে এ বিষয়ে আমরা আরো বিশদ আলোচনা করব, অভিভাবকদের নিয়ে, টিচারদের নিয়ে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে, যাতে শান্তিপূর্ণভাবে সমাধান আসে আমরা সেটা রাখবো। আসসালামু আলাইকুম। আসলে বিএনপির সেক্রেটারি মহোদয় যেটা বললেন এবং কাউন্সিলর যেটা বললেন, এগুলো কথা থাকে না। আমরা একটা কলেজে শিক্ষকতা করি। বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলামগুলো চেঞ্জ হচ্ছে, আমরা সবাই জানি। এতদিন এই গত কয়েক বছর যেরকম লেখাপড়া হয়েছিল, সেই লেখাপড়া সামনের বছর থেকে আর থাকবে না। বিশেষ করে যারা প্রবলেমটা আছে, যারা এখন 9 এবং 10-এ পড়ে, তাদের একটু সমস্যা আছে, কিছু চেঞ্জ হবে, তারপর থেকে আর থাকবে না। এবার আগের মতো হবে যে পড়ালেখা করেই পাস করতে হবে। আগে যেরকম আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, ও বলতো যে স্কুলে যে সবাই দেখে দেখে লিখতে হবে, মানে একসাথে গ্রুপ করে গ্রুপ স্টার্ট করে বাসায় কোনো পড়াশুনো করতে। একটা জাতি ধ্বংস করার মূল প্রেক্ষাপট থেকে, যেটা রহমান স্যার বলছিলেন যে মূল যে জাতির ধ্বংস করা, শিক্ষাক্ষেত্র ধ্বংস করলে সে জাতি কিন্তু ধ্বংস হয়ে যায়। তা আমাদের সেই শিক্ষাক্ষেত্রটা এতদিন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ছিল বা প্রায় ধ্বংস হয়ে গেছিল, সেটা আবার নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। সে কথা আমি গেলাম না। আমরা যেহেতু আজকে অনুষ্ঠান হচ্ছে মানে টেস্ট পরীক্ষার সামনে কয়েক মাস পরে, সম্ভবত এপ্রিল মেতে মনে হয় পরীক্ষা হবে, আমি তো বললাম। আমি স্যারের কাছে দেখছিলাম যে কিছু যে 24 কয়েকজন ফেল করছে, তার মধ্যে 1-2 সাবজেক্টে ফেল করছে বেশিরভাগ। আমার মনে হয় এই স্টুডেন্টদের যদি আমরা একটু মডিফাই করতে পারি,
তাদের একটা ভালো রেজাল্ট করা অনেকটা সম্ভব। পাশাপাশি আরেকটা আমি দেখছিলাম যে এখানে 7জন হয়তো মানে 5% জিপিএ 5% আর 6-7জন মানে 4.5 প্লাস 4.50 প্লাস পাইছে 7জন। আমি 1 নজর যেটা দেখলাম এদেরও যদি একটু বেশি মানে পড়াশোনা বা একটু গাইডলাইন ভালো দেওয়া যায়, এদেরও জিপিএ 5 পাওয়া কোনো বিষয় না। আমি ব্যক্তিগতভাবে আমি একটা কলেজে শিক্ষকতা করি, কলেজে আমি পড়াই কিন্তু স্নাতক পর্যায়ে আমি ছেলেদের পড়াই, তারা কিন্তু সব ধারী, আমি গ্রাম্য ভাষায় কথা বলতে ধারী, তাদের পড়াতে একটা জিনিস আমার অনুধাবন হয়েছে, এখন কিন্তু একটু যদি চেষ্টা করা হয় ফেল করা কিন্তু কঠিন, ফেল করা কঠিন, হয়তো ভালো রেজাল্ট করার বিষয়টা আলাদা নেই, কিন্তু ফেল করা কঠিন, পাস করা অত্যন্ত সহজ। আমি ব্যক্তিগতভাবে আমি এই এলাকার সন্তান হিসেবে আমি যদিও এই স্কুলে পড়িনি, আমি প্রাক্তন ছাত্র বলতে পারছি না, কিন্তু আমি আমার নারী এখানে এই এলাকার সন্তান হিসেবে আমার অনুরোধ থাকবে, যারা গার্জেন এখানে আছেন তাদের মানে আগ্রহ আপনারা বলবেন, স্যারেরা এখানে কিন্তু গ্রামের স্যার, সব গ্রামে বসবাস করেন, আপনারা স্যারদের বলবেন যে স্যার আমার সন্তান আমার ছেলে কি মেয়ে যে এইটা পাচ্ছে না কেন, এই প্রশ্নটা আপনারা কেউ করছেন কিনা, যে আমার ইংলিশে খারাপ করছে কি বাংলায় খারাপ করছে কি অঙ্কে খারাপ করছে, যে এই প্রশ্নটা আমরা স্যারদের বলবো, আমাদের বলবেন যে আমার বাচ্চা এইটা করছে কিনা, আমি চেষ্টা করছি কিন্তু এটা পাচ্ছে না, এই কোশ্চেনটা কিন্তু করে না, কিন্তু আমরা এখন সব ভিলেজ পলিটিক্স জুড়ে গেছে স্কুলের ভিতরে। আমি অনুরোধ করবো, যেহেতু আর সময় বেশি নাই, 4-5 মাস সময় নাই, এই কদিন যারা উত্তীর্ণ হয়েছে 45 জন এবং যারা 1-2 সাবজেক্টে মানে 15-20 জনের মতো আছে, এদের একটু মডিফাই করে আপনারা যারা এখানে গার্জেন আসছেন তাদের আশপাশ যারা আছে তাদের সাথে কথা বলে আপনারা যারা আরও বাচ্চাদের ভালো রেজাল্ট করা যায় কীভাবে সেই বিষয়ে আপনারা সচেতন হবেন। আসলে একটা ফ্যামিলির পিতামাতা গার্জিয়ান যদি সজাগ হয়, সে বাচ্চা 50% কিন্তু ভালো হতে বাধ্য, এটা বাস্তবতা। তো আমি গার্জিয়ানদের কাছে অনুরোধ করবো যে আপনাদের বাচ্চাদের এবং আপনারা যারা আসেননি তাদের আপনারা একটু বলবেন, আর যারা স্টুডেন্ট আছে তাদের বলবো যে তোমরা এখন বুঝতে পারছো না, তোমরা যখন এবার ইন্টারমিডিয়েট যাওয়া ইউনিভার্সিটি যাওয়া তখন বুঝবা যে আমার যদি আবার এরকম এসএসসি রেজাল্ট একটু ভালো হতো কত ভালো হতো, এটা কিন্তু অনুধাবন আসবে, এটা বাস্তবতা। সুতরাং তোমরাও চেষ্টা করবা, স্যারদের কাছে যদি কোনো বোঝার থাকে আরেকটু চেষ্টা করে এই কদিন স্যারদের অনুপ্রেরণা, স্যাররা তোমরা ভালো রেজাল্ট করলে সবচেয়ে খুশি হয় কিন্তু স্যারেরা, স্যারদের কিন্তু কোনো স্বার্থ নাই, স্যারা কিন্তু এমনি বেতন পাবে, তোমরা রেজাল্ট খারাপ করলেও বেতন পাবে, রেজাল্ট ভালো করলেও বেতন পাবে, কিন্তু একটা স্টুডেন্ট একটা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করলে সবচেয়ে গর্ববোধ করে হচ্ছে টিচাররা। তো যাও অনেক কথা অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম, তা যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা, এবং যারা গার্জিয়ান আছেন তাদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। সমন্বয় নেই, আর সমন্বয় না থাকার যথেষ্ট কারণ আছে, কারণ একটা মানুষ কিন্তু কতগুলো চরিত্র নিয়ে বেঁচে থাকে, দুর্নীতি মুক্ত, নারী ঘটিত মুক্ত, নেশা মুক্ত, অথচ এই 3টে জিনিস যদি একজনকে গ্রাস করে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটা অনেক কিছু ধ্বংস হতে পারে। তো আমি আমার ছোট্ট পরামর্শ আমার টিচারদের কাছে, 28 জন যে অকৃতকার্যদের ছাত্রছাত্রীরা আছে, বাধ্যতামূলক 2-1 ভিতরে তাদের গার্জেনদের সাথে মত বিনিময় করে যদি তাদের স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করে যদি তাদের কিছু রেজাল্ট বের করা যায়, সেইগুলো দরকার হলে আরও একটা পরীক্ষার ভিতর দিয়ে তাদেরকে নিয়ে বোর্ডে দেওয়া উচিত বলে আমি মনে করি। নতুবা পরে যদি বোর্ডে রেজাল্ট হয় তাহলে পার্সেন্টেজ খারাপ হবে, তখন এই স্কুলের যে ভগ্নদশা সেটা আবার নতুন করে উজ্জীবিত হবে। তো আমার মনে হয় যারা যদি অন্তত 100%-এর দরকার নেই, 80-90% জন্য রেজাল্ট বের করা যায়, তার জন্যে গার্জেনদের গাফিলতাটা আমরা মনে করে আর কিছু ছাত্র না পাঠানোর জন্য আমার পরামর্শ থাকবে। আর যদি গার্জেনরা দায়িত্ব নেয়, টিচাররা দায়িত্ব নেয়, তাহলে পরে সেখানে পাঠানোর পরে এত কিছু রেজাল্ট বেরিয়ে আসবে। তো আমার এই ব্যক্তিগত মতামত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ।